ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে রহমত বরকত স্বরূপ নাজিল করেছেন। তিনি কে? এই দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বরকত। একটা ঘটনা শুনিয়ে দিই। বুখারী শরীফের লম্বা একটা হাদিস, আহারে অনেক বড় একটা হাদিস। মনোযোগ দিয়ে শুনেন, গভীর মনোযোগ, দিলের কান লেগে এগুলো শুনুন। আমার নবীর কত বরকত দেখেন। একজন সাহাবী ছিল, নাম হচ্ছে এই জাবের ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহ তার পিতার নাম। যখন মৃত্যুবরণ করলেন, জাবেরের পিতা যখন মৃত্যুবরণ করলেন, সাহাবীর নাম হচ্ছে জাবের ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন মৃত্যুবরণ করলেন, তখন অনেক ঋণের বোঝা, অনেকজন টাকা পাবে, অনেকজন খেজুর পাবে, হাজার হাজার টাকা ঋণের বোঝা জাবের মাথার উপরে চাপিয়ে দিয়ে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ঋণের বোঝা যখন তার মাথার উপর চাপিয়ে দিলেন, জাবের এবার টেনশনে পড়ে গেল, হারে আমার বাবা তো মৃত্যুবরণ করেছে, অনেক ঋণের বোঝা, ছোট্ট একটা খেজুরের বাগান রেখে গিয়েছেন। এই খেজুরের বাগানে যে খেজুরগুলা কাটা হবে, এই খেজুর দিয়ে তো আমার বাবার ঋণ পরিশোধ হবে না। খুব টেনশনে পড়ে গেলেন। এবার জাবের চলে গেল রাসূলের দরবারে গিয়ে বলতেছেন, আল্লাহর হাবিব, আমার বাবা তো মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করেছে সমস্যা নাই, মানুষ তো মৃত্যুবরণ করবেই, কিন্তু আমার বাবা অনেক টাকা ঋণ রেখে গেছে, আহারে ছোট্ট একটা খেজুরের বাগান রেখে মৃত্যুবরণ করেছে, বলেন তো দেখি আমার এখন কি অবস্থা হবে। দয়ার নবী তো মায়ার নবী, রহমতের নবী, আল্লাহ তাআলা নবীকে যে রহমত স্বরূপ পাঠিয়েছেন, এই ঘটনাটা শুনেন। এবার বলতেছেন, জাবের তোমার বাবা যে তোমার জন্য একটা খেজুরের বাগান রেখে গিয়েছে, ওই খেজুরের বাগানে কি কাটার সময় হয়েছে? বলে হয় নাই। কিছুদিন পরে খেজুর কাটার সময় হলো। আবার জাবের কি করলো? রাসূলের দরবারে চলে গিয়ে বলতেছেন, কালকে আমি খেজুর কাটবো, খেজুর বাগান থেকে খেজুরগুলা কাটবো, কিন্তু খেজুর যখন কাটবো অনেক মানুষ তো আমার বাবার থেকে ঋণ পাবে, এই ঋণের টাকাগুলো নিয়ে যখন বাড়িতে আসবে, বাড়িতে একটা হট্টগোল শুরু হয়ে যাবে, কাজেই আপনি কি করবেন, কাল সকালে আপনি আমার বাড়িতে চলে যাবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন, ঠিক আছে যাবো, সমস্যা নাই, তুমি বাড়িতে চলে যাও। এবার পরের দিন সকালে জাবের কি করতেছেন, খেজুরের বাগান থেকে খেজুরগুলা কাটলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা জাবেরের বাড়িতে চলে আসলেন। এসে বলতেছেন, জাবের তুমি কি খেজুরগুলা কেটেছো? বলে হ্যাঁ কেটেছি। তাহলে এক কাজ করো, খেজুরগুলা একটা স্তূপ করো, একটা এক জায়গায় করো, করে তার উপরে একটা কাপড় বিছিয়ে দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলে আল্লাহু আকবার। আমার নবী যে রহমতের নবী, আমার নবী যে বরকতের নবী, এই হাদিস থেকে জানা যায়। দেখেন কত বরকত, কত রহমত। এবার খেজুর যখন কাটা হয়ে গেল, খেজুরগুলো এক জায়গায় করে তার উপরে একটা কাপড় একটা বিছিয়ে দিলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খেজুরের স্তূপের উপরে বসে পড়লেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এবার যখন খেজুরের স্তূপের উপরে বসে পড়লেন, এবার জাবের ইবনে আব্দুল্লাহকে বলা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে জাবের ইবনে আব্দুল্লাহ, তুমি বিসমিল্লাহ বলে খেজুরগুলা মাপা শুরু করো এবং তোমার বাবার যত ঋণ আছে ঋণগুলা পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এবার তিনি যখন খেজুরের স্তূপের উপরে বসে পড়লেন, জাবের ইবনে আব্দুল্লাহ বিসমিল্লাহ সহিত খেজুরগুলা মাপা শুরু করলেন। খেজুর মাপতে 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 দেখা গেল তার বাবার সমস্ত ঋণগুলা শোধ হয়ে গেল, কিন্তু খেজুর যে পরিমাণ ছিল সেই পরিমাণে ছিল। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী বরকত আছে না নাই বলেন? এই হাদিস থেকে একটা শিক্ষা হচ্ছে, আপনি যখনই কোনো ভালো কাজ শুরু করবেন বিসমিল্লাহ বলে শুরু করা দরকার আছে না নাই বলেন? কিন্তু আমরা তো বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করি না, এই জন্য আমাদের কাজের ভিতরে বরকত নাই। সকালবেলা যখন বাড়ি থেকে বের হবেন, ভালো কাজ যখন শুরু করবেন, বিসমিল্লাহ বলা দরকার আছে না নাই? এই জন্য ভালো কাজে বিসমিল্লাহ। আরে এই জন্য আমার নবী হচ্ছে বরকতের নবী, আর আমার নবীর চরিত্র হচ্ছে খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল বলেছেন সূরা
কলামের 4 নম্বরেতে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী মুহাম্মদ, তুমি হচ্ছে এই পৃথিবীর বুকে নৈতিক চরিত্রের দিক দিয়ে সর্বোচ্চ শিখরে অবস্থিত। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীর চরিত্র কেমন ছিল দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তার গায়ে ছিল নজরান দেশ থেকে আনা খসখসে একটা চাদর। চাদরটা মুড়ি দিয়ে দেখেন তিনি যখন যাচ্ছিলেন, তিনি যখন রাস্তা হাঁটতেছিলেন, পিছন থেকে একজন ভিখারি তার চাদরটা ধরে টান দিয়েছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তিনি চাদরটা মুড়ি দিয়ে যখন হাঁটতেছেন, হারেম চাদরটা ধরে যখন টান দিয়েছে, চাদরটা হচ্ছে একটা খসখসে চাদর। খসখসে চাদর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার এখানে লেগে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। নাউযুবিল্লাহ। চাদর গায়ে হাঁটতেছে একজন ভিখারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদরটা ধরে টান দিয়েছেন। যেই টান দিয়েছেন, খসখসে অংশটা গলার এখানে লেগে রক্ত বের হওয়া শুরু হয়েছে। নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ভিখারিকে ধমক দেন নাই, তাকে শক্ত কোনো কথা বলেন নাই। তার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়ে বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা কোথায় আছো? কে কোথায় আছো? এই ভিখারিকে কিছু দান করে দাও। সুবহানাল্লাহ। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত? যার কাছে সব কথা বলা যায়, যার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় বড় আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। এই জন্য আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবনে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারেন, তাহলে আপনি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়াবাসী বান্দারা, শোনো শোনো, তোমাদের জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রেখেছি উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। যারা ডিসকভারি চ্যানেল দেখেন, অ্যানুয়াল প্ল্যান দেখেন, দেখবেন যে হাতির দলের ভিতরে প্রথম হাতি যেই দিক দিয়ে দিয়ে যায়, পিছনে পিছনে হাতিগুলো অনুসরণ করে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রথম পিঁপড়া যেই দিক দিয়ে দিয়ে যায়, পিছন পিছন পিঁপড়াগুলো অনুসরণ করে, কি করে না? তাহলে আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমরা কেন অনুসরণ করব? এটা প্রশ্ন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন জবাব দিয়েছেন। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কাজী আপনি যেটাই করেন অনুসরণ করতে হবে কার? আপনি চাকরি করেন, অনুসরণ করবেন রাসূলের। ব্যবসা করেন, ইমামতি করেন, বক্তাগিরি করেন, যেটাই করেন আপনার অনুসরণ হবে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারা শোনো শোনো, আমি কি তোমাদেরকে এই পৃথিবীতে এমনি এমনি পাঠিয়েছি, এমনি এমনি কি রিজিক দিচ্ছি, আর তোমরা কি আমার কাছে ফিরে যাবে না? বলেন তো আমরা ফিরে যাব কার কাছে? বলেন কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহ তাআলা যে বললেন আমি কি তোমাদেরকে এমনি এমনি পাঠিয়েছি, আল্লাহ ভিন্ন আয়াতে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি পৃথিবীতে জিন জাতি এবং মানুষ জাতিকে পৃথিবীতে পাঠিয়েছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র গোলামি বন্দেগী দাসত্ব করতে হবে কার?